আজকে আপনাদেরকে করে দেখাবো আমি ধনেপাতা দিয়ে কিভাবে ভাজি খেতে হয়। আর আমার কাছে এই ধনেপাতার ভাজিটা খুবই মজা লাগে। আর আমার মাকে দেখতাম যখনই তরকারি হয়তো অন্য তরকারি কম থাকতো তখন মাঠ থেকে আমাদের জমি থেকে ধনেটা উঠিয়ে নিয়ে এসে ভেজে দিত আর আমরা খেতাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদেরকে আরেকটা রেসিপি দেখানোর জন্য। আর আজকে আমি করে নেব ধনেপাতা ভাজি। আর এই ধনেপাতাটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর সমস্যার জন্য এটা আর রান্না করতে পারিনি। তো আজকে ফ্রিজ খুলে দেখি আমার ধনেপাতাটা শুকিয়ে যাচ্ছে। তো আমি এটা বেটে ভেজে নেব। আর সাথে আমি জিরার গুঁড়ো দিয়েছি, আর 4-5টা মরিচ দিয়েছি, রসুন দিয়েছি কয়েক কোয়া, পেঁয়াজও দিয়েছি। আর এখন আমি ভালো করে এটা বেটে নেব পাটায়। আর পাটায় বেটে নিলে কি এর স্বাদটা আরও বেশি হয়, খেতে খুবই মজা লাগে। এভাবেও কাঁচা বেটে এরকম অনেকেই খায়, কিন্তু আমি এরকম খেতে পারি না। এখন আমার ধনেপাতা বাটা হয়ে গেছে, আর আমি এই রসটাই কমাবো। আর এখন আমি গরম করেছি কড়াই, এখন তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে আমি এই বাটা ধনেপাতাগুলো দিয়ে দেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখবে গায়ে তেল তেল হয়ে গেছে তখন এটা উঠিয়ে ফেলবো। আর এটা অনেকক্ষণ ধরে ভাজবো। আর সাথে সাথে আমি একটু লবণও দিয়ে দিলাম, হালকা হলুদও দিলাম। আপনারা হলুদ নাও দিতে পারেন, কারণ সবুজ রাখার জন্য হলুদ না দিলেও সমস্যা নাই। সাথে আমি একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। আর এভাবে আমি নেড়ে নিব, আর অনেকক্ষণ এটা জাল দেব, আর লো আঁচে এটা ভাজবো। আর এভাবেই কিন্তু আমি ভেজে খাই ধনিয়া পাতাটা। আর আমার কাছে ধনিয়া পাতার ভর্তাটা বা ভাজিটা অনেক মজা লাগে খেতে। তো দেখেন প্রায় তেল মানে ভাব। আর আমি আরও ভেজে নেব। আর সাথে আমি অফ ক্যামেরায় একটু তেলও দিয়ে দিয়েছিলাম, তেলটা অনেকটাই শুষে নিয়েছিল। আর কিছুক্ষণ পরে এরা তেল ছেড়ে দেবে। আর আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন ভাজি করেছিলাম অনেকটা পাতা দিয়ে, কিন্তু অল্প একটু হয়ে গেছে। আর এখন আমি জিরার গুঁড়ো আবার দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়ো ছিল। এখন আমি উঠিয়ে নেব। আর উঠিয়ে নিয়েছি বাসনে মাটির। আর দেখতে ভালো লাগতেছিল, আর খেতেও অনেক মজা ছিল। আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি যে ভাজিটা আসলে কতটা মজা লাগে খেতে। আর আমি এই ভাজি দিয়েই অনেক ভাত খেতে পারি। তো আজকে আমি ভাজার সাথে সাথেই গরম গরম ভাত নিয়ে নিচ্ছি প্লেটে, নিয়ে খাওয়া শুরু করলাম। আর এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।